তো বস, এখন আমরা কথা বলবো রিসেন্ট রিলিজ হওয়া বাংলা ছবি গুড বাই মাউন্টেন নিয়ে। এই ছবিটা পরিচালনা করেছেন ইন্দ্রাশিস আচার্য। ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করেছে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল। তো কেমন লাগলো এই ছবিটা? এই ছবির যে পরিচালক ইন্দ্রাশিস আচার্য, তার কাজে না বোঝা যায় যে কাজগুলো যত্ন করে বানানো। তার প্রিভিয়াস কাজ নিহারিকা বলি বা পিউপা বা বীরু রাক্ষস, কাজগুলো ইটসেলফ খুব ভালো। এবং আমরা এবছরই ঋতুপর্ণা এবং ইন্দ্রনীলের ছবি দেখলাম পুরাতন, যেটাও খুব ভালো ছবি হয়েছে। তো এই ছবিটা কি ভালো ছবি হলো? তো আমাকে যদি এক লাইনে বলতে হয়, আপনারা যখন এই ছবিটা দেখে বেরোবেন না, এই ছবির একটা অবসেশন তৈরি হবে এবং সেটা না আপনার সঙ্গে থাকবে। আমার এই ছবিটা বেশ ভালো লেগেছে। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে একটা শর্ত রয়েছে, দুটো মানুষ যারা একে অপরের থেকে দূরে চলে গেছে, তারা 22টা দিন একসাথে কাটাবে এবং প্রায় 20-22 বছর আগের যে স্মৃতিচারণ, সে কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না যে এটা কেন হলো, তোমার কি হয়েছে, ওই জিনিসটা কেন এরকম হলো না, কোনো প্রশ্ন করা যাবে না। এবার কিভাবে এই দিনগুলো কাটছে এবং সেখানে ঋতুপর্ণার যে ক্যারেক্টার, সে কি এমন জানতে পারছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির ন্যারেটিভ। দেখবেন যখন একটা পাহাড় চারিপাশ থেকে মেঘ বা কুয়াশায় ঢেকে পড়ে, তখন না পাহাড়ের অস্তিত্ব বোঝা যায় না, কিন্তু সেই পাহাড়টা তো ওখানেই অবস্থান করছে, পাহাড়টা তো কোথাও উবে যাচ্ছে না, খালি দেখা যাচ্ছে না। এবার এই যে বিষয়টা আমি বললাম, ধরুন এটা হচ্ছে এই ছবির একটা স্টেটমেন্ট। এবার সেটা ভিজুয়ালি যেরকমভাবে আসছে, স্পুন ফিড না করে, বা সেটা দুটো ক্যারেক্টারে তাকিয়ে থাকায় যেরকমভাবে আসছে, বা একটা অভ্যেসের মধ্যে যেভাবে আসছে, আপনি যখনই সেটা ফিল করতে পারবেন, আপনার জন্য এই পুরো বিষয়টাই না ভীষণভাবে ওয়ার্ক করবে। এটা যখন শুরু হয়, যেহেতু ছবির যে স্ট্রাকচারটা সেটা গতানুগতিক ছবির মতো নয়, ফলে আমি না প্রথমেই যে ছবিটার সাথে ভীষণভাবে অ্যাটাচড হয়ে গেছিলাম এমনটা কিন্তু নয়। কিন্তু যত গল্প এগোয়, যত ক্যারেক্টার্স আসে, যত এই দুটো মানুষ সম্পর্কে আমরা জানি এবং কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো যেরকমভাবে উত্তর আসে, ছবিটা যখন শেষ হয় আমি ততক্ষণ ছবিটার সাথে জুড়ে গেছি, পুরো ইনভেস্ট হয়ে গেছি আমি। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে পারফর্মাররা। ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ঋতুপর্ণা দুজনের পারফরমেন্স খুব ভালো। ঋতুপর্ণার সাথে ইন্দ্রনীলের যতগুলো দৃশ্য রয়েছে আপনার ভালো লাগবেই। এবং ইন্দ্রনীলের যে শেষের যে পোর্শনটা, সেটা যেরকম পোয়েটিক একটা নেচার আনছে এবং যেভাবে ইন্দ্রনীল পারফর্ম করেছে, দারুণ, জাস্ট দারুণ। ঋতুপর্ণার পারফরমেন্সও ভীষণ ভালো এবং চরিত্রটাকে এমনই বানানো হয়েছে যেহেতু প্রশ্ন করতে পারবে না, এবং সেখানে ইন্দ্রনীল গিয়ে বলছে তুমি যেরকম ভেবেছো বিষয়টা সেরকম নয়, এবং ও বলছে আমি কিছু জিজ্ঞাসা করেছি। বা যখন একটা বুকিংয়ে নিয়ে একটা সিচুয়েশান আছে, সেখানে যেরকমভাবে ও গিয়ে বিষয়টা সামলাচ্ছে, বা ইন্দ্রনীল বলছে এটা কিন্তু মানে প্রি প্ল্যান্ড ছিল না, এটা কিন্তু জেনে বুঝে করা নয়, ও বলছে বারবার কেন বলছো। তো আপনি না এই ক্যারেক্টারের যে শেডটা বা এই চরিত্রটা কখন কীরকম, বা পরবর্তী সময় যখন ওর হাজব্যান্ড আসছে, ও যখন চাইছে না যেতে, আপনি ডাইমেনশনটা বুঝতে পারবেন। পারফরমেন্স খুব ভালো। একইভাবে এখানে অনন্যা বলি বা এখানে অনির্বাণবাবু বলি, এদের প্রত্যেকের কাজ যেরকম জায়গাতে ছিল খুব ভালো। এবং যখন হচ্ছে রাত্রেবেলা কাঁদে এবং সকালবেলা ওকে ওই জায়গাটা নিয়ে যায়, মানে ওই হাজব্যান্ডের পোর্শনটা খুব ভালো। ছবিটাকে যেরকমভাবে শ্যুট করা হয়েছে, আমি বললামই এই ছবিটা না ভিজুয়ালসের দ্বারা অনেক কিছু বলছে। যেরকম লোকেশনটা, সেখানে এই 5 জন ট্রিপে এসছে, ওদের মধ্যে সমস্যা এবং ওই সমস্যাটা কিভাবে এদের সাথে কানেক্ট হচ্ছে, সত্যি কি এটা বৈধ অবৈধ যে স্টেটমেন্টটা আসছে, ঠিক আছে, ভালো লাগবে। এবং এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, ছবির গান, সেটা যেরকমভাবে আসে। ছবিটা 1.5 ঘন্টার ছবি, ছবির রান টাইম খুবই কম, ফলে ছবিটা কোনো জায়গায় বড় হয়ে গেছে বা ছবিটাকে স্ট্রেচ করেছে। আমার ইন্দ্রাশিস আচার্য শুধুমাত্র পার্সেল দেখার সময় মনে হয়েছিল যে পার্সেলটাকে স্ট্রেচ করা হয়েছে, বাদ বাকি তার কোনো ছবির ক্ষেত্রে আমার সেটা মনে হয় না। এই ছবির ক্ষেত্রে সেটা মনে হওয়ার কোনো জায়গাই নেই। এবং ছবিটা না ইমোশনালি ভীষণভাবে অ্যাভেলেবেল, ছবিটা ইমোশনালি খুব স্ট্রং। ছবিটা শেষের যে 5-10 মিনিট এবং ওখানে যে লম্বা মনোলগটা চলছে, খুব ভালো।
আপনারা এই ছবিটা দেখতে পারেন। এবং ইন্দ্রাশিস আচার্য যারা ছবি দেখে এসেছেন, আপনাদের জন্য এই ছবিটা খুব ভালোভাবে ওয়ার্ক করতে চলেছে। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা ছবিটা দেখেছেন আপনাদের কি বক্তব্য জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।